আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদ্য পাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমার পাশে আছে আমার ভাইয়া, বড় ভাইয়া, আমার আপন ভাই নুরুজ্জামান, যিনি এই এনভিশন বিডির স্বত্বাধিকারী। চাকরির ব্যাপারে বা বিদেশের ব্যাপারে আমার ভাইয়া যে পরামর্শগুলো দেয়, সেগুলো আসলে খুবই যথোপযুক্ত এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে আর কি। যেমন এখন বর্তমানে আসলে এই চাকরি বা বিদেশ যাওয়াটা নিয়ে মানুষ অনেক বেশি মানে অতিরঞ্জিত ভাবে প্রচার প্রচারণা করে যে বিদেশ যায় সেটেল হয়ে যাব, হ্যাঁ এই দেশ থেকে ওই দেশে চলে যাব, হ্যাঁ তারপরে জীবন ইনকাম করবো, অনেক টাকা ইনকাম করব। কিন্তু আসলে যে মানসিক শান্তি আর যে টাকা পয়সার ব্যাপার স্যাপার সেটা বাংলাদেশেও সম্ভব। তবে আগে বাংলাদেশে আমাদের সবার আগে ট্রাই করা দরকার, যেমনটা ভাই বলে। চাকরির ক্ষেত্রে দেখছি অনেকেই আমাদের ব্যাচমেটরা অনেকে আছে যে ঘুষ দিয়া 4-5 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি নেয়। আবার অনেকে 20 লাখ টাকা দিয়ে বিদেশেও যায়, এই ইউরোপের কান্ট্রিতে 20 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে বাইরেও যায়। তো এই টাকাগুলা দিয়ে যদি বাংলাদেশে ব্যবসা করা যায়, অন্তত ব্যবসা করলেও বা চাকরি করলেও, যে কোনো জায়গায় চাকরি করলে নিজের যদি ওইরকম প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, তাহলে দেশে চাকরি করা সম্ভব, যদি পুঁজি না থাকে আর কি। আর যদি বিদেশ যাওয়ার মতো পুঁজি থাকে তাহলে অবশ্যই আগে ব্যবসায় ট্রাই করা দরকার একবার। কারণ দেশে যেই ব্যবসা করলে যেই স্বাধীনতা পাওয়া যায় বা চাকরি করলে যেই মানসিক একটা শান্তি পাওয়া যায়, দেশেই আছি, কোন বিপদ আপদে যাইতে পারতেছি, পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারতেছি। বিদেশে গেলে কিন্তু সেটা হয় না, মানসিক কোনো শান্তি থাকে না, যেটা নিজের যেটা প্রশান্তি প্রশান্তি এই প্রশান্তির প্রশান্তিটা ব্যাপারটা পাওয়া যায় না। পাওয়া যায় না। আর যে ব্যবসার যে পুঁজির কথা বলছস, তোর ব্যবসা যে দিছ, তুই কয় টাকা নিয়ে বসছস? তোর তো সেটাই। একটা ল্যাপটপ নিয়ে প্রথমে শুরু করা হয়েছে, এবং এখানে তোর পুঁজিটা সম্পর্কে বল যে মানুষ তো মনে করবে যে তোর বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী, তোর মনে হয় লাখ লাখ টাকা দিছে। মানুষ অনেকে কমেন্ট করবো, আমি জানি অনেকে তো বলবো যে ভাই আপনি তো সিঙ্গাপুর থাকেন, আপনার ছোট ভাইকে তো আপনি লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা ধরাই দিচ্ছেন। বিষয় তুই বল, খোলাখুলি শেয়ার কর। না, এটা মোটেও সত্য না আসলে। বিষয়টা যারা ভাবে যে ব্যবসা করলে অনেক পুঁজি লাগে বা অনেক কিছু লাগে, আসলে এমন এমন কিছু না। আপনার যদি স্কিলস থাকে, মানে যে কোনো একটা বিষয়ে দক্ষতা থাকে, তাহলেই সম্ভব আমি মনে করি। যেমন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, তারা অনেকে আছে কি করতেছে যে ইলেকট্রিক্যালের কাজ শিখে 10-15 হাজার টাকা দিয়া এই টুলস কিনছে। এই টুলস গুলা মাত্র 10-15 হাজার টাকা দিয়ে টুলস কিনা তারা যে তাদের স্কিলটারে কাজে লাগায় তাদের এলাকায় ঠিকই ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছে। আসলে কোনো কাজই ছোট না। অনেকেই ওদেরকে তোয়াক্কা করে যে হাসি তামাশা করে এই একটা বিষয় নিয়ে যে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছে। আসলে এটা মানে হাসির বা ছোট করে দেখার কিছু না।